হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র বইগুলির মধ্যে একটি হলো রামায়ণ, এবং চরিত্রগুলির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় রামায়ণ মহাকাব্যের একটি অংশ। রামায়ণ হলো তার স্ত্রী মাতা সীতা, ভাই লক্ষ্মণ এবং তার একনিষ্ঠ অনুগামী ভগবান হনুমানের সাথে ভগবান বিষ্ণুর অবতার ভগবান রামের জীবন যাত্রা, সংগ্রাম এবং চূড়ান্ত বিজয় সম্পর্কে। সারা বিশ্বে হিন্দুদের কাছে রামায়ণ একটি নৈতিক কম্পাসের মতো, যা ভক্তদের ধার্মিকতা এবং কর্তব্যের দিকে পরিচালিত করে। ভগবান রাম, মাতা সীতা এবং লক্ষ্মণের থিলে নির্বাসন রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই নির্বাসন নিয়েই একের পর এক ঘটনার সূত্রপাত ঘটে। লক্ষ্মণ রেখার বিখ্যাত ঘটনা থেকে লঙ্কায় আগুন লাগানো পর্যন্ত এই নির্বাসনের সময়ের কারণেই আজ মানুষ সঠিক মূল্যবোধ ও ধর্মের গুরুত্ব সম্পর্কে জানে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে নির্বাসন শুধুমাত্র ভগবান রামকে দিয়েছিলেন। তার পিতা মাতা সীতা এবং লক্ষ্মণ উভয়ই কেবল 14 বছর প্রান্তরে ভগবান রামের সাথে থাকতে বাধ্য হন। তাদের নির্বাসন জুড়ে রাম এবং লক্ষ্মণ ভাইয়ের মধ্যে বন্ধন দৃঢ় ছিল, একে অপরকে প্রতিকূলতা থেকে রক্ষা করেছিল। লক্ষ্মণ এবং শূর্পণখার মধ্যে লড়াই ছিল রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে লঙ্কার যুদ্ধের জন্ম দেয়। ত্রয়ী নির্বাসনের সময় রাজা রাবণের বোন শূর্পণখা ভগবান রামের প্রতি প্রেমময় অভিপ্রায় নিয়ে ভাইদের কাছে আসেন। দুর্ভাগ্যবশত, যদিও তার হতাশার জন্য ভগবান রাম মাতা সীতার প্রতি অনুগত ছিলেন এবং এইভাবে তিনি মাতা সীতার সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়েছিলেন। তার প্রতিযোগিতা দূর করার জন্য এবং ভগবান রামের সঙ্গ পাওয়ার জন্য শূর্পণখা মাতা সীতাকে মুক্ত করার জন্য আক্রমণ করার চেষ্টা করেছিলেন। যাই হোক, লক্ষ্মণ তার ভাই এবং ভগ্নিপতির প্রতি অটল প্রতিশ্রুতি তাকে মাতা সীতার সম্মান রক্ষার জন্য কঠোর ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য করে। এই সময় তিনি তার উদ্দেশ্যের বিরুদ্ধে প্রতিবন্ধক হিসাবে শূর্পণখার নাক কেটে ফেলেন। কথিত আছে যে নাসিকের এই লক্ষ্মণ মন্দিরটি ঠিক সেই জায়গাতে যেখানে তিনি শূর্পণখার নাক কেটেছিলেন, যা লঙ্কা যুদ্ধের অন্যতম কারণ হয়ে ওঠে। শূর্পণখার বিরুদ্ধে তার সংঘর্ষ এবং সহিংসতা ছাড়াও যার পরে জায়গাটি নাসিক নামে পরিচিতি লাভ করে। লক্ষ্মণের সাথে সম্পর্কিত একটি কারণে এলাকাটিকে তপবনও বলা হয়। কথিত আছে যে এই মন্দিরেই লক্ষ্মণ ধ্যানে বসেছিলেন এবং তপস্যা রাবণের এক পুত্র মেঘনাথকে বধ করার জন্য প্রয়োজনীয় শক্তি অর্জন করতে সক্ষম হন। আর সেই মন্দির আর কোথাও নয়, আমাদের দেশে ভারতবর্ষেই রয়েছে, যেখানে শূর্পণখার নাক কাটেন লক্ষ্মণ। এই ঘটনা যেখানে ঘটে সেখানে এখন ভক্তের ঢল নামে। রামায়ণের কয়েকটি এমন ঘটনা রয়েছে যা ছোট থেকেই মানুষের মনে ছাপ রেখে যায়, যার একটু অবশ্যই শূর্পণখার নাক কাটা। রাবণের বোন শূর্পণখার নাক কাটার কাহিনী বইতে পড়ে বা বড়দের মুখে শুনে ছোটরাও অবাক হয়ে যায়। এই ভারতেই এক জায়গা রয়েছে যেখানে শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন রামানুজ লক্ষ্মণ। রামায়ণের সেই কাহিনী মানুষকে টেনে আনে এই তপবনে। মহারাষ্ট্রের নাসিকে রয়েছে এই তপবন। সেই তপবনে রয়েছে লক্ষ্মণ মন্দির। এই লক্ষ্মণ মন্দিরে গেলে এক জায়গায় লক্ষ্মণকে ধ্যানস্থ অবস্থায় দেখতে পাওয়া যায়। এই মন্দিরের একটি অংশেই রয়েছে শূর্পণখা মন্দির। সেখানে লক্ষ্মণের একটি পূর্ণ মূর্তি রয়েছে, যেখানে তিনি রণংদেহী রূপে রয়েছেন। সামনে শায়িত শূর্পণখার অতিকায় একটি মূর্তি। যেহেতু শূর্পণখা রাক্ষসী ছিলেন বলে ধরা হয়, তাই তার চেহারা অতিকায় এবং ভয়ঙ্কর। রাবণের বোন শূর্পণখার নাক কেটে তাকে শাস্তি দেন লক্ষ্মণ, সেটাই ধরা পড়ে এখানে। মনে করা হয় রামায়ণে এই জায়গাতেই লক্ষ্মণ শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন। লক্ষ্মণ মন্দিরের মধ্যেই এই অংশকে বলা হয় শূর্পণখা মন্দির, যা দেখতে মানুষের ঢল নামে। তপবন স্থানটি নাসিকের যে অংশে রয়েছে সেই স্থান এখন আর জঙ্গলাকীর্ণ নয়, বরং সেখানে একাধিক বাগান তৈরি করে তা সাজিয়ে তুলেছে পুরসভা। বহু মানুষ নাসিকে এলে গোদাবরীর তীরে এই লক্ষ্মণ মন্দিরে হাজির হন।
ঘুরে দেখেন চারধার, আর অবশ্যই হাজির হন শূর্পণখা মন্দিরের সামনে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসে লিখবেন। আর এই রকম আরও নতুনত্ব ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই সবসময় নজর রাখুন ইউটিউব চ্যানেল খবরের হাট। আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওর সাথে।